পাই নেটওয়ার্ক নিয়ে ভিডিও পাবলিশ করলেই অনেকে কমেন্ট করছেন, অনেক দিন হয়ে গেল, 2 বছর হয়ে গেল পাই মার্কেট এসেছে, এরপরে অনেক প্রজেক্ট এসেছে, কিন্তু পাই লিস্টিং এর কোনো খবরাখবর নেই। তাদের জন্য কথাটা হচ্ছে, একটা বড় সংখ্যার মানুষ যারা কেওয়াইসি কমপ্লিট করে ফেলেছে, যাদের অ্যাভেলেবেল পাই মাইগ্রেট হয়ে গিয়েছে তাদের ওয়ালেটে, এবং এদের মধ্যে একটা বড় সংখ্যা যারা ইতিমধ্যে পাই সেল দিয়ে বড় অ্যামাউন্টের টাকা নিজের পকেটে নিতে পেরেছে। যারা এই কাজটা করতে পেরেছেন, পাই সেল করে মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা পকেটে নিতে পেরেছেন, তারা একটু কমেন্ট করে জানাবেন, ফলে যারা এখনো পাই সেল করতে পারেনি তারা উৎসাহ পাবে। এখন কথাটা হচ্ছে, এক্সচেঞ্জ লিস্টিং হোক বা না হোক, এক্সচেঞ্জ লিস্টিং হওয়ার মূল উদ্দেশ্যটা কি, আমরা কেন এটা চাই? কারণ আমাদের টোকেনটাকে আমরা সেল করতে চাই। সেটা যখন হচ্ছে, আর এই মুহূর্তে 100 টাকা প্রতিটা পাই, এমনকি কোথাও কোথাও এর থেকে অনেক বেশি রেটে পাই সেল হচ্ছে। এই অ্যামাউন্টে যে টোকেনটা সেল হচ্ছে সেটা 2 বছর না 5 বছর পরে লিস্ট হলো এক্সচেঞ্জে, তাতে আমাদের কি আসে যায়? তবে কারো কারো এখানে প্রশ্ন থেকে যাবে, অনেকদিন ধরে কেওয়াইসি পেন্ডিং রয়েছে, কেওয়াইসি কমপ্লিট হচ্ছে না, আমি কেওয়াইসি সাবমিট করেছি তারপরে আর কোনো প্রোগ্রেস নেই, ইত্যাদি ইত্যাদি নানা অজুহাত থাকবে। একটা প্রজেক্ট যখন ফাইনালি মার্কেটে আসতে চায়, তাদের অনেক দিক সামলাতে হয় এবং অনেক কিছু স্ট্রিক্টলি বিবেচনা করতে হয়। সেই জায়গা থেকে পাই এখনো বড় সংখ্যার ইউজারদের কেওয়াইসি কমপ্লিট করতে পারেনি। তবে এই কেওয়াইসি সম্পর্কিত সুখবর রয়েছে, আজকের ভিডিওতে এই সুখবর আপনাদেরকে দিয়ে দিব। ইতিমধ্যে আপনারা হয়তো লিস্টিং এর খবরাখবরও জেনে গিয়েছেন, অর্থাৎ টিজি এর খবরাখবরও জেনে গিয়েছেন। আজকের ভিডিওতে সমস্ত কিছু আপনাদেরকে ক্লিয়ার করে দিব, এবং সেই সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই পাই সম্পর্কিত আপনাদের যা প্রশ্ন আছে কমেন্টে লিখে ফেলুন। আমরা আপনাদের প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো যুক্তিসঙ্গত, সেই প্রশ্নগুলো নোট করব এবং সেই প্রশ্নগুলো নিয়েই খুব তাড়াতাড়ি একটা আলাদা ভিডিও তৈরি করব, যাতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেতে পারেন। সেখানে যে প্রশ্ন করেছেন তার নামটা উল্লেখ করব। যদি আপনাদের কারো ইউজার নেম না দেওয়া থাকে, তাহলে আপনার নামটা আপনার প্রশ্নের নিচে লিখে দিবেন, যাতে আমরা স্পেসিফিক্যালি আপনার প্রশ্নটার উত্তর দিতে পারি পরবর্তী ভিডিওতে। চলে যাব মূল টপিকসে, তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, আপনি চ্যানেলে ভিডিও হয়তো দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে পরবর্তীতে যে ভিডিওটা আমরা আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথে পৌঁছে যায় এবং আপনি দেখে নিতে পারেন ভিডিওটা আপনার প্রয়োজন আছে কিনা। আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই সরাসরি আপনাদের সাথে যুক্ত হই, চেষ্টা করি আপনাদের প্রবলেমকে সলভ করার। দেখুন, নতুন বছরের শুরুতেই কিন্তু পাই ঘোষণা দিয়ে দিয়েছে কোয়ার্টার অন 2025-এ তারা মেইননেট নিয়ে আসতে যাচ্ছে। কোয়ার্টার অন 2025-এ তারা ওপেন মেইননেট বা ওপেন নেটওয়ার্ক যেটা, সেটা লঞ্চ করতে যাচ্ছে। এতদিনও পাইয়ের মেইননেট ছিল, সেটা ছিল ক্লোজ মেইননেট। ক্লোজ মেইননেটটা হচ্ছে, পাইকে আমরা ট্রান্সফার করতে পারবো পাইয়ের ওয়ালেটে। আমি আমার ওয়ালেট থেকে অন্য কারো পাইয়ের ওয়ালেটে আমার পাইটা ট্রান্সফার করতে পারবো। আমার অ্যাপসের মধ্য থেকে যেটা মাইগ্রেট হবে সেটা আমার ওয়ালেটে আসবে। যখন ওপেন নেটওয়ার্ক আসবে, ওপেন মেইননেট আসবে, তখন আমরা পাইকে পাই ওয়ালেট থেকে অন্য ওয়ালেটেও ট্রান্সফার করতে পারবো, সেখানেও পাই সাপোর্ট করবে। এমনকি পাই কোর টিমের মতে তখন পাই দিয়ে আমরা বিভিন্ন প্রোডাক্ট বাই করতে পারবো। পাই কিন্তু এত বছর ধরে এই জিনিসটাই এনশিওর করেছে যে পাই ইউজ কেস কি হবে, পাই দিয়ে কি বাই সেল করা যাবে, পাই দিয়ে ই কমার্স লেনদেন করা যাবে, পাই দিয়ে ভার্চুয়াল ল্যান্ড কেনা যাবে, এমনকি পাই দিয়ে অসংখ্য রিয়েল লাইফ অ্যাসেট আপনি বাই করতে পারবেন। দেখতে পাবেন খুব তাড়াতাড়ি অনেক বড় বড় কোম্পানি থেকে পাই অ্যাকসেপ্ট করার খবর আসছে। একটা টোকেনের যখন ইউজ কেস বাড়ে, সেই টোকেনটার কিন্তু ফিউচার খুবই খুবই ব্রাইট হয়, এটা কিন্তু নিশ্চিত। যত বেশি ইউজ হবে, তত বেশি বাই সেল হবে, তত বেশি প্রাইস আপ হবে। তবে ওপেন মেইননেটেও আমাদেরকে যদি পাই ব্যবহার করতে হয়, আমাদের অবশ্যই কেওয়াইসি কমপ্লিট থাকতে হবে, তা না হলে মাইগ্রেট হবে না। এই কেওয়াইসি কমপ্লিট হওয়ার জন্য বেশ কয়েকটা রিমাইন্ডার ইতিমধ্যে পাইয়ের তরফ থেকে দেওয়া হয়েছে। এখানে একটা পোস্টে বলা হয়েছে, দ্য গ্রেস পিরিয়ড রিকোয়ার্স বোথ কেওয়াইসি অ্যান্ড মেইননেট মাইগ্রেশন টু বি কমপ্লিটেড বাই January 31st, 2025 to avoid forfeiting most of your pi other than pi mined within the rolling window। বলা হচ্ছে জানুয়ারি 31-এর মধ্যে আপনার কেওয়াইসি প্রসেস এবং আপনার মাইগ্রেশন প্রসেস সবকিছু কমপ্লিট করতে হবে। এটা পাই টিমের তরফ থেকে করা হবে।
তবে আপনাকে আপনার কেওয়াইসিটার খোঁজ খবর নিতে হবে। আশা করছি ইতিমধ্যে এমন কেউ নেই যিনি কেওয়াইসি সাবমিট করেননি। আপনারা কেওয়াইসি সবাই প্রায় সাবমিট করে ফেলেছেন। তবে কারো কারো ক্ষেত্রে কেওয়াইসি এখনো কমপ্লিট হয়নি, তাদের জন্য পায়ের তরফ থেকে একটা মেসেজ দেওয়া হয়েছে। বলা হচ্ছে উই আর মেকিং এক্সিলেন্ট প্রোগ্রেস টুয়ার্ডস ওপেন নেটওয়ার্ক উইথ ওভার 9 মিলিয়ন পাইওনিয়ার্স হু হ্যাভ মাইগ্রেটেড টু মেইননেট। বলা হচ্ছে পাই টিম 9 মিলিয়ন ইউজারের ব্যালেন্সটাকে মাইগ্রেট করার জন্য, মেইননেটে মাইগ্রেট করার জন্য কাজ করছে। ইতিমধ্যে অনেকগুলো করে ফেলেছে। ইফ ইউ হ্যাভ স্টিল ওয়েটিং অন আইদার মেইননেট মাইগ্রেশন অর কেওয়াইসি, রিমেম্বার টু চেক ইউর মেইননেট চেকলিস্ট অ্যান্ড কেওয়াইসি অ্যাপ টু সি ইফ ফার্দার অ্যাকশনস আর নেসেসারি। বলা হচ্ছে আপনি যদি এখনো অপেক্ষা করে থাকেন, এখনো যদি আপনার মাইগ্রেশন না হয় বা কেওয়াইসি না হয়, তাহলে আপনি পাই অ্যাপস এর মধ্যে মেইননেট যে অপশন আছে সেখান থেকে মেইননেট চেক লিস্টটা বারবার চেক করতে থাকবেন। পাই ব্রাউজারের মধ্যে যাবেন, সেখান থেকে কেওয়াইসিটা চেক করতে থাকবেন। কারণ সময় খুব কম, 31 জানুয়ারি পর্যন্ত সময় আছে। এর আগে আপনার হয়তো কেওয়াইসি হয়ে যাবে, না হলে আপনাকে নতুন করে সাবমিট করতে বলবে, না হলে আপনাকে নতুন করে ফেস ভেরিফিকেশন করতে বলবে, কিছু একটা করতে বলবে। যদি কিছুই করতে না বলে তাহলে আপনার কেওয়াইসি হয়ে যাবে। যদি 31 এর পরে আপনাকে কিছু করতেও না বলে অথবা আপনার কেওয়াইসি কমপ্লিট না হয়, সেটার রেসপন্সিবিলিটি পাই টিমের, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তবে আপনাকে বলা হচ্ছে বারবার চেক করার জন্য। চেক করে যদি আপনাকে কিছু করতে বলা হয়, এমন কিন্তু হচ্ছে কারো কারো যে হয়তো আপনি আজকে আপনার কেওয়াইসি স্ট্যাটাস চেক করলেন, সেখানে দেখতে পেলেন কিছুই আসেনি। আগামী কালকে হয়তো আপনার কেওয়াইসি স্ট্যাটাস রিসাবমিট এসেছে, কিন্তু আপনি সেটা চেক করেননি। পরের দিন অর্থাৎ তৃতীয় দিন আপনি যখন চেক করলেন, তখন আবারও দেখতে পেলেন কিছুই আসেনি। এই জন্য ট্রাই করুন, যাদের কেওয়াইসি হয়নি ট্রাই করুন প্রত্যেক দিন একবার অন্তত আপনার কেওয়াইসি স্ট্যাটাসটা চেক করার। বিশেষ করে আপনি পাই ব্রাউজার বা কেওয়াইসি অ্যাপ যেটাকে বলা হচ্ছে সেটার মধ্যে গিয়ে কেওয়াইসি অপশনটাকে বারবার চেক করতে থাকবেন। সময় কম আছে। পাই কিন্তু একটা গোল্ড, এখন পর্যন্ত একটা গোল্ড, লিস্টিং এর পরে হয়তো আরো বেশি বুম করতে পারে, আবার প্রাইস কমও হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সময় পর্যন্ত পাইয়ে অ্যাক্টিভ থাকুন। যাদের মাইগ্রেশন হয়ে গিয়েছে তারা যদি সেল করে থাকেন খুব ভালো, যদি আপনি হোল্ড করে থাকেন সেটাও ভালো। তবে এই বাকি কয়েকটা দিন আপনারা অ্যাক্টিভ থাকুন, আমাদের চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকুন, টেলিগ্রাম চ্যানেলের সাথে। যে কোনো সময় এখন পাইয়ের এক্সাইটিং আপডেট আসতে পারে। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রথম জানিয়ে দেব, তারপরে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেব। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।